রোজা রাখার জন্য মুখে এক ধরনের দুর্গন্ধ হয়, যেটা হচ্ছে আল্লাহ তাআলা পছন্দ করেন। রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহ তাআলা পছন্দ করেন। তারপরেও গ্যাস্ট্রাইটিসের জন্য হচ্ছে আপনার মুখে এক ধরনের দুর্গন্ধ হয়, সেটা আমরা প্রতিরোধ করতে পারি। আমরা রোজায় হচ্ছে কোনো ধরনের ভাজা পোড়া খাবো না। ভাজা পোড়া না খেয়ে স্বাস্থ্যকর খাবারের প্রতি হচ্ছে ঝুঁকলেই হচ্ছে সাধারণত এই মুখে দুর্গন্ধ 50% কমে আসবে। তাছাড়া যাদের আগে থেকে গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা অবশ্যই নিয়মিত এই রোজার সময় গ্যাস্ট্রিকের ওষুধ কিংবা গ্যাস্ট্রিকের জন্য যে ধরনের প্রিকশন নেন সেটা হচ্ছে কন্টিনিউ করতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনার তেলে ভাজা খাবার অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ফল, শাকসবজি, কম তেলের খাবারের প্রতি হচ্ছে আমাদেরকে ঝুঁকতে হবে। দুই, তৃতীয়ত যেটা করতে হবে, প্রচুর পানি খেতে হবে। ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত আমরা অবশ্যই নিজের বডি ওয়েট অনুযায়ী 1 থেকে 1.5 লিটার, এবং যারা একটু লম্বা মানুষ অবশ্যই 2 লিটার পানি খাবেন। যেহেতু এখন একটু গরমের মধ্যেই রোজা পড়ে যাবে, সেই জন্য পানি, শরবত এবং অন্যান্য যে ধরনের হচ্ছে পানি জাতীয় খাবার, যেমন ডাবের পানি, টক দইয়ের জাতীয় যেসব খাবার আমরা যেটাকে হচ্ছে টক দইয়ের শরবত বলি, সেটাও আমরা নিতে পারি। তবে সফট ড্রিঙ্কস এগুলা হচ্ছে এবং অন্যান্য যেগুলো বাইরের হচ্ছে খাবার আছে, বেভারেজ জাতীয় পানীয়, এটা আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এছাড়া আমরা আরেকটা যে কাজ করতে পারি মুখে দুর্গন্ধ এড়ানোর জন্য, আমরা হচ্ছে সেহরির পরে খুব ভালোভাবে দাঁত ব্রাশ করার পরে মাউথওয়াশটা ব্যবহার করতে পারি। এই নিয়মগুলো মেনে চললেই আমাদের অবশ্যই হচ্ছে মুখে দুর্গন্ধের পরিমাণ কমে আসবে।